আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম মারিফি। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হলো কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের কুরবানি করতে হবে, না করলে গুনাহ হবে। এই বিষয়টি আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা আসুন জেনে নিব কুরবানি কাদের উপর ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, কুরবানি ওয়াজিব হলো যার উপর নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন নিসাব পরিমাণ সম্পদ কি? জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে যে নিসাব পরিমাণ সম্পদ থাকার প্রয়োজন, যেমন 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ ধন সম্পদ যার কাছে আছে তার উপর জাকাত, 1 বৎসর ওই মালটা অতিক্রম হলে তার উপর জাকাত ওয়াজিব হয়। এক্ষেত্রে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও একই বিষয় যে কোরবানির যে জাকাতের যে নিসাব পরিমাণ মাল থাকা শর্ত, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ওই একই নিসাব পরিমাণ মাল থাকা শর্ত। শুধু পার্থক্য হলো জাকাত ফরজ হওয়ার জন্য মালটা 1 বছর অতিক্রম হতে হয়, আর কোরবানি ফরজ হওয়ার জন্য মালটা 10ই জিলহজ ফজরের নামাজ ফজর থেকে 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই 3 দিনের ক্ষেত্রে তার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি এই পরিমাণ ধন সম্পদের মালিক হয় তারপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ কোরবানি না করে তাহলে ওয়াজিব তরকের গুনাহ তার হবে। তো ভিডিওটি শেয়ার করে সকলকে সঠিকটা জানার সুযোগ করে দিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।